আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ অথবা তোমরা জিএসটি এ ইউনিটের জন্য প্রিপারেশন নিবা বা ডাবি এ ইউনিটের জন্য প্রিপারেশন নিবা, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা যদি দেখো তাহলে যুগযুগরণের দুইটা টাইপের এমসিকিউ তোমরা খুব সহজে অতি অল্প সময়ের মধ্যে সলভ করতে পারবা। এই টাইপের এমসিকিউ গুলো অনেক ইম্পর্টেন্ট। যুগযুগরণ থেকে এই টাইপের প্রবলেমগুলো আসতে দেখা যায়। ওকে, তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের আরইউ সি ইউনিট টার্গেট ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ এই তিনটা সাবজেক্টের উপর এমসিকিউ হ্যাক্স ক্লাস। তো এই কোর্সগুলোতে যদি তোমরা ভর্তি হও টাইপ ভিত্তিক প্রতিটা চ্যাপ্টার থেকে আমরা এমসিকিউ হ্যাক্স সলভ করাবো এবং কোশ্চেন ব্যাংক সলভ করাবো। তাছাড়া ক্লাস পিডিএফ তো পাবাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ভর্তি পরীক্ষার আগ দিন পর্যন্ত আমাদের সাপোর্ট তোমরা পেয়ে যাবা। ওকে, তো স্পেশাল এমসিকিউ হ্যাক্স কোর্সে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বার যেটা আছে এটা এখানে তোমরা নক করতে পারো বিস্তারিত জানার জন্য। ওকে, তো এখন দেখো যে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ দেওয়া আছে, এই টাইপটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার 18-19 আসছিল। তো প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে দেখো তোমার জিরো থেকে তোমার কত জিরো টু মানে জিরো টু তোমার 4, 0 to 4 রুট ওভার কত 16 মাইনাস কত এক্স স্কোয়ার ডিএক্স। তো দেখো এটা এই ইন্টিগ্রেশনটার মান কত। তো এই টাইপের যত প্রবলেম থাকবে তোমরা একদম সহজে সলভ করে ফেলতে পারবা, সেটা টেকনিকটা কিন্তু আমি এখানে লিখে রাখছি। অর্থাৎ যদি দেখো কখনো জিরো থেকে তোমার এ পর্যন্ত আছে রুট ওভার কত এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার ডিএক্স, তোমার এই টাইপটা যদি দেখতে পারো তোমার আনসারটা কত হবে জানো? পাই এ স্কোয়ার বাই কত 4। সব সময় তোমার পাই এ স্কোয়ার বাই কত 4। তাহলে দেখো এখানে জিনিসটা দেখো যে এখানে জিরো থেকে তোমার কত এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। দেখো তো এই এমসিকিউটাও কিন্তু এইটা টাইপের মধ্যে পড়ছে না? হ্যাঁ পড়ছে। তোমরা অনেকে বলবো যে ভাই কিভাবে পড়ছে, দেখো জিরো থেকে তোমার কত 4 রুট ওভার কত এ স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার কিন্তু কত ডিএক্স। দেখো তো এখন মিল আছে কিনা? মিল কিন্তু আছে। তাহলে এখানে এ বলতে বোঝানো হয়েছে কাকে? এ বলতে বোঝানো হয়েছে 4 কে হচ্ছে তা তোমার এ, 4 হচ্ছে তোমার কত এ। ওকে, তাহলে এখন দেখো আমার কত আনসার কত হবে? পাই এ স্কোয়ার 4 যেহেতু, তাহলে এটাকে যদি 4 কে যদি এ স্কোয়ার করি আর নিচে কত আছে 4, নিচে কত আছে 4, তাহলে এখন দেখো তাহলে এখানে যদি কাটা দাও তাহলে কত দেখো পাই 16 আর এখানে কত 4, তাহলে এটা যদি কাটা দাও তাহলে কত 4 পাই। তাহলে তোমার আনসার কত হবে? 4 পাই, এটাই হবে তোমার আনসার। তো 4 পাই কোথায় আছে দেখো তো, এই দেখো আমার কিন্তু 4 পাই আমার আনসার কিন্তু হয়ে গেছে। একদম কিন্তু সহজ, জাস্ট টেকনিকটা মনে রাখার চেষ্টা করবা। এই টাইপের যত প্রবলেম আসুক না কেন আশা করি করতে পারবা। করতে পারবা না এটা কিন্তু আমার আনসার হয়ে গেছে। জাস্ট টেকনিকটা তোমরা একটু অবলম্বন করার চেষ্টা করবা। তারপর দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ টেকনিক, সেটা হচ্ছে দেখো টাইপ যে 2, এই টাইপ 2টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো এখানে কি আছে? ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স বাই কত 1 প্লাস কত এক্স স্কয়ার। আমরা কিন্তু একটা জিনিস জানি যে তোমার ডি বাই কত ডি ওয়াই, অর্থাৎ দেখো tan ইনভার্স এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে? 1 বাই কত 1 প্লাস কত এক্স স্কয়ার, এটা কিন্তু আসে না? tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে 1 বাই কত 1 প্লাস এক্স স্কয়ার আসতেছে। তাহলে তোমরা এখানে একটা সবসময় জিনিস দেখবা যে tan এর ক্ষেত্রে, tan ইনভার্সের ক্ষেত্রে দেখো এখানে tan ইনভার্স আসছে না, তো tan ইনভার্স কে যদি আমরা tan ইনভার্স এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো দেখো যে জিনিসটা পাওয়ার কথা সেটা কিন্তু নিচে আছে, নিচে আছে। এখানেও দেখো tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে যে জিনিসটা পাওয়ার কথা সেটা কিন্তু নিচে আছে। যদি তুমি কখনো দেখো tan ইনভার্স আছে, tan ইনভার্স x আছে বা tan ইনভার্স যেটাই বলো না কেন tan ইনভার্স আছে, তো সেটা ডিফারেন্সিয়েশনটা যদি নিচে থাকে তা তোমার আনসার হবে সবসময় কি জানো? তোমার আনসার হবে tan ইনভার্স x। তোমার এখানে tan ইনভার্স x, এখানে যে তোমার পাওয়ার থাকবে দেখো tan ইনভার্স x এর উপর পাওয়ার কত আছে, ধরো না কোনো কিছু নাই মানে 1, যত থাকবে এর সাথে আরো এক যোগ করবা, করলা এবং তাদের দ্বারা আবার কি ভাগ করবা, তো পাওয়ার দ্বারা আবার কি করবা ভাগ করবা। জিনিসটাকে বুঝাইতে পারছি? টেকনিকটা হচ্ছে এইটা, দেখো টেকনিকটা হচ্ছে এইটা। আমি একটু আবার একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে কি আছে? tan ইনভার্স x আছে, তাহলে এখন এটাকে আমি এভাবে কল্পনা করি যে tan ইনভার্স x হোল টু দি পাওয়ার কত 1, কোনো কিছু নাই মানে 1। তা দেখো tan ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 1 বাই কত 1 প্লাস x স্কয়ার। তো এটা কিন্তু আমি পাইছি। যেহেতু ডিফারেন্সিয়েশনটা আছে তাহলে আমার আনসার কত হবে জানো?
তাহলে আনসার হবে tan ইনভার্স x, এখানে পাওয়ার কত আছে 1, এর সাথে আরো এক যোগ হবে, তাহলে কত আসবে 2, আর এইটা এই 2 যেহেতু আসছে পাওয়ার, এই পাওয়ার দ্বারা আবার ভাগ হবে, তাহলে কত আসবে এরকম। তো দেখো এই জিনিসটা কোথায় আছে দেখো তো, এই যে দেখো সি নাম্বার অপশন যেটা আছে এটাতে কিন্তু আমরা আছে। অর্থাৎ দেখো যে 1 বাই কত 2 tan ইনভার্স x হোল হোল স্কয়ার, দেখছো এই জিনিসটা কিন্তু আছে। তাহলে আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে। আশা করি জিনিসটা বুঝতে পারছো, খুবই কিন্তু সহজ সহজ। তাহলে এখন তুমি দেখো যে আগের যে প্রবলেমটা ছিল সেখানে কিন্তু আসলে তোমার যে ইন্টিগ্রেশনটা ছিল, এখানে দেখো ইন্টিগ্রেশনটা যে ছিল, এখানে যে ইন্টিগ্রেশনটা এখানে যে ইন্টিগ্রেশনটা ছিল সেটা কিন্তু আসলে অনির্দিষ্ট ছিল, কিন্তু এটা আমাদের নির্দিষ্ট আছে, অর্থাৎ 0 থেকে তোমার কত 1। তাহলে ঠিক একই রকম ভাবে তুমি করবা, একই রকম ভাবে, কোনো প্রকার সমস্যা নাই তো, একই রকম ভাবে করবা। কিভাবে করবা দেখো তো, যে দেখো এখানে কি আছে, দেখো এখানে কি আছে tan ইনভার্স x, tan ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করি 1 বাই কত 1 প্লাস x স্কয়ার পাওয়া যায়, তাহলে এটা কিন্তু এখানে আছে, যেহেতু আছে তাহলে আমার শর্টকাট অনুযায়ী কি হবে tan ইনভার্স x, পাওয়ার কত আছে 2, তাহলে এর সাথে আর এক যোগ হয় তাহলে কত 3, আর এই পাওয়ার দ্বারা আবার ভাগ হবে, তাহলে এটা কত এই যে দ্বারা পাওয়ার দ্বারা ভাগ হয়ে গেল। আমার আনসার কিন্তু হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু দেখো অনির্দিষ্ট যোগক যদি থাকতো, অর্থাৎ এখানে 0 থেকে 1 যদি না থাকতো তাহলে কিন্তু আমার আনসার এতটুকুই হয়ে যেত। কিন্তু যেহেতু 0 থেকে 1 আছে, অর্থাৎ নির্দিষ্ট করা আছে, তাহলে আমার এটা আনসারটা কত হবে, তোমার আনসারটা কত হবে দেখো তো, তাহলে এটা কত 0 থেকে কত 1, ওকে 0 থেকে কত 1, এটা হয়ে গেল। এখন তুমি জাস্ট লিমিটের মানটা বসায় দাও, দেখো 1 বাই কত 3, দেখো তো এখন যদি 1 যদি বসায় দাও তাহলে 10, দেখো 10 10 তোমার কত 45 ডিগ্রির মান কত, 10 45 ডিগ্রির মান কত 1, তাহলে এখানে যদি 1 বসাও তাহলে 10 45 ডিগ্রি মানে এটাকে এভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায় পাই বাই কত 4, পাই বাই 4, ঠিক আছে, 10 পাই বাই কত 4 এটাকে লেখা যায় 10 পাই বাই কত 4, এইভাবে কিন্তু লেখা যায় আসলে 1। তাহলে এখন দেখো তাহলে আমার এখানে পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি দেখো তো ভাইয়া, পাই বাই কত, পাই বাই কত 4 লিখতে পারতাছি না, তা 1 যদি বসাও তাহলে এটা কত আসতেছে পাই বাই 4, তাহলে এখন দেখো এটা কত আছে 3, তো মাইনাস এখানে জিরোটা যদি বসাও তাহলে এখানে ইনফিনিটি আসবে, জিরো আসবে, তো এটা আমার লেখার দরকার নাই। তাহলে আমার এতটুকু হয়ে যাচ্ছে, হ্যাঁ আমার এতটুকুই কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন যদি আমি ক্যালকুলেশনটা করি, এখন যদি আমি ক্যালকুলেশনটা করি দেখো তো 1 বাই কত 3, আর এখানে কত আছে দেখো তো পাই কিউব, আর এখানে কত আছে দেখো যে মানে দেখো 3টা 4 গুণন আকারে থাকবে, 3টা 4 গুণন আকারে থাকবে, তাহলে এখন দেখো 4 4 16, 4 16 কত 64, তাহলে দেখো 1 বাই কত 3, আর এখানে কত পাই কিউব বাই কত 64, যদি গুণ করো তাহলে গুণ করে দেখবে 192 আসবে, গুণ যদি করো তাহলে এখানে কত পাই কিউব আর এখানে কত 192, তাহলে আমার আনসার কিন্তু এই যে দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে। ওকে আমার আনসার কিন্তু হয়ে গেছে, তাহলে আমার আনসার কিন্তু হয়ে গেছে, একদম কিন্তু সহজ। তাহলে এখানে কত আসতেছে আমার আনসার পাই কিউব বাই কত 192, দেখো দেখো কোনটা আনসার, এই দেখো পাই কিউব বাই কত 192, দেখছো তোমার কিন্তু এতটুকু ক্যালকুলেশনও করার দরকার ছিল না। তুমি যে দেখো তুমি এখানে জিনিসটা দেখো তোমার আনসার গুলো যা আছে, আনসার গুলোর মধ্যে কি আছে পাই, পাই স্কয়ার, পাই টু দি 4, পাই কিউব। তুমি দেখো তুমি যখন বুঝতে পারবা যে তোমার আনসারটার মধ্যে তোমার দেখো এতটুকু করার পর যখন বুঝতে পারবা তোমার আনসারটার মধ্যে তোমার কি আসবে পাই কিউব আসবে, তখনই তুমি আনসার কিন্তু লিখে ফেলতে পারবা, আনসারটা বের করে ফেলতে পারবা, এতটুকু কিন্তু করারও দরকার নাই। ওকে, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো, এই টাইপের প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট। বেসিক থেকে যদি বোঝা থাকে, তুমি যদি একটু ভালো করে বুঝতে পারো, তবে এত সময় লাগবে না। ওকে, তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।